প্রতীক্ষা শেষে রাম মন্দিরে হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা। নিষ্ঠা ভরে গর্ভগৃহে বসে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান যজমান হিসেবে করলেন সংকল্প। এই মন্দির প্রতিষ্ঠার আগে দেশের বিভিন্ন প্রান্তের তীর্থক্ষেত্রে যেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয়, অযোধ্যার এই মন্দির প্রতিষ্ঠার আগে কিভাবে তপস্যা করেছেন মোদী সে কথা উল্লেখ করলেন গোবিন্দগিরি মহারাজ। রাম মন্দির ট্রাস্টের তরফে তিনি এদিন জানিয়েছেন 20 দিন আগেই সব নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। রাম মন্দিরের জন্য মোদী কার্যত তপস্যা করেছেন বলে দাবি করেছেন গোবিন্দগিরি মহারাজ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর গোবিন্দগিরি মহারাজ বলেন, এটা শুধুমাত্র একটি মূর্তি প্রতিষ্ঠানই নয়, গোটা দেশের আত্মবিশ্বাসের প্রতীক এই মন্দির। তিনি এদিন প্রধানমন্ত্রীকে মহাপুরুষ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন মহাপুরুষ থাকেন যার জন্য যুগ পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জন্য সাধনা করতে হয়। মহারাজ আরও বলেন, আজ এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে ভারত, যা শুধু গোটা দেশের নয়, গোটা বিশ্বের সৌভাগ্য। মহারাজ জানিয়েছেন 20 দিন আগে তার কাছে খবর আসে যে প্রধানমন্ত্রী এই মন্দির প্রতিষ্ঠার জন্য নিজেকে সিদ্ধ করতে চান, তাই কিছু নিয়ম লিখে পাঠাতে হবে। সেখানে 3 দিন উপবাস করার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রী 11 দিন উপবাস করেন। বলা হয়েছিল 3 দিন মাটিতে শুতে হবে। তাপমাত্রা কম থাকা সত্ত্বেও 11 দিন মাটিতে শুয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ট্রাস্টের তরফ থেকে বলা হয়েছিল একবেলা অন্ন বা ভাত খেতে পারবেন মোদী, কিন্তু তিনি 11 দিন অন্ন ত্যাগ করেন। মোদীর সম্পর্কে যোগী মহারাজ বলেন, অনশন সবথেকে বড় তপস্যা। এমন একজন তপস্বীকে রাষ্ট্রনেতা হিসেবে পাওয়া সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছত্রপতি শিবাজি তুলনা করেন মহারাজ। তিনি বলেন, 3 দিন শিবের মন্দিরে থেকে শিবাজি বলেছিলেন তিনি তপস্যা নিতে চান, তাকে ফিরিয়ে আনা হয়েছিল। আর যিনি প্রধানমন্ত্রী, তাকে ভগবান হিমালয় থেকে ভারত মাতার সেবার জন্য পাঠিয়েছেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।